হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো আজকের অঙ্কটা হলো কি দেখো এখানে দেখো 5 কি দেওয়া আছে 5/8 ডিভাইড 3 অর্থাৎ 5 মানে 5/8কে 3 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু 5/8 হলো ভগ্নাংশ আর 3টা তো পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কিভাবে করব ডিভাইডটা? তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জিআরবিটি পরীক্ষা দেবে অঙ্কেতে 25-এর মধ্যে 25 পেতে চাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এখানে কিন্তু যে টাইপের পরীক্ষা অঙ্কগুলো আসে, পরীক্ষায় যে টাইপের অঙ্কগুলো আসে আমি সেই অঙ্কগুলো আলোচনা করব। তোমরা যদি আমাদের চ্যানেলটি ফলো করো অবশ্যই 25-এর মধ্যে 25 পাবে। অঙ্ক কিন্তু এমন কঠিন আসে না, সহজ সহজ অঙ্কগুলোই আসে। তো দেখো তাহলে এখানে 5/8 তাহলে আমরা এখানে কি করব, এখানে যেহেতু একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা আছে আমরা ডিভাইড করতে পারবো না, তাহলে আমরা এটাকে কি করব ইনটুতে মানে মাল্টিপ্লিকেশনে কনভার্ট করব, অর্থাৎ গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, এটা অনন্য হয়ে যাবে মানে রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে এখানে কত হবে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো 5/8 ইন্টু 1/3। এখন দেখো 3 দিয়ে দেখবো কোনাকুনিভাবে বা উপরে নিচে কাটা যায় কিনা। তাহলে 3 দিয়ে কিন্তু এখানে দেখো 5কে কাটা যাচ্ছে না, 1কে তো লাভ হবে না, আর 8 দিয়েও কিন্তু যাচ্ছে না, তাহলে উপরে ইন্টু করে দেবো। উপরে ইন্টু করলে কত হবে দেখো 5 1 যা 5, আর এখানে কত হলো 3 8 যা কত 24। দেখো 5/24 এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রপার ফ্র্যাকশন, সুতরাং এটাই হবে অ্যান্সার। তাহলে এটা আনসার কত 5/24। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো 200 মানে 2 হোল 1/3 ইন্টু 1 হোল 1/4 ইন্টু 14 1/14 1 হোল 1/14 ইন্টু 1 হোল 4/5 ফাইন্ড দ্য ভ্যালু। তাহলে এটা কীভাবে করব? তাহলে আমরা কি এখানে মিক্সড ফ্র্যাকশন আছে বা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এগুলো সবগুলোকে আমরা কি করব, সবগুলোকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন বা ফ্র্যাকশনে কনভার্ট করব। ঠিক আছে, বা প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এখানে কি আছে দেখো 2 ইন্টু 3 আমরা কীভাবে ফ্র্যাকশন মানে মিক্সড ফ্র্যাকশন কীভাবে ভাঙায় দেখো, এখানে হর আর সামনেটা ইন্টু করবে, তাহলে 2 ইন্টু 3 আর উপরে একটা প্লাস করবে, তাহলে 2 ইন্টু 3 মানে কত 6 আর প্লাস 1 করলে কত হবে 7, তাহলে কত হবে 7/3 হবে। সেম এখানে ইন্টু করলে কত হবে 14 ইন্টু 1 মানে 14 প্লাস 1 মানে কত 15, তাহলে 15/14 হবে ইন্টু সেম এখানে কত হবে দেখো 5 1 5 5 আর 4 কত 9 9/5। এটা হলো আমাদের যে মানে ভগ্নাংশটা কনভার্ট করুন অপ্রকৃত মানে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে আমরা এবারে কাটাকাটি করব, কোনাকুনি বা উপরে নিচে যেভাবে কাটাকাটি যায় করব। তাহলে দেখো এখানে কোনাকুনি যেমন 3 দিয়ে কাটলে 3 1 যা 3, আর 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 3 5 যা 15। তো সেম এখানে 5 দিয়ে তো আচ্ছা এখানে 5 এ 5 আর এখানে 5 কাটা যায় আবার। আচ্ছা, এখানে 14 দিয়ে ডিভাইড 7 দিয়ে ডিভাইড করলে 1, 7 দিয়ে ডিভাইড করলে কত হবে 2। তাহলে দেখো উপরে কত আছে, শুধু মাত্র 9 আছে, 1গুলো আর বলতে হবে না, মানে লিখতে হবে না, তাহলে 9/2। তাহলে দেখো এখানে আনসারটা কিন্তু মানে ইমপ্রপার আছে, তাহলে আমরা প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে আমরা কী করব, তাহলে 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে আমরা 9কে ডিভাইড করব, তাহলে কত হবে দেখো 2 3 যা কত 6, 2 4 যা 8, 2 5 যা 10 বেশি হয়ে যায়, তাহলে 2 4 যা 8 হবে, 1 থাকবে। তাহলে এটা কি, এটার কি আমি কীভাবে লিখবো
4 হোল, আচ্ছা এখানে জায়গা আছে 4 হোল 2/1, এটাই হলো আনসার। ঠিক আছে, 2 হোল 4/1।